नमो श्री योगीराजाय विवेकानंद सुराय सच्चित सुख स्वरूपाय स्वामी तात्पर्य श्री श्री ठाकुर श्री माँ स्वामी जी महाराज और इसकी चरणे আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজকের এই পূর্ণ দিনে আমরা এখানে সমবেত হয়েছি স্বামীজির আবির্ভাব দিবস, যেটা ভারতবর্ষে যুব দিবস হিসেবে পালিত হচ্ছে। সেই অনুষ্ঠানে আজকে ঠাকুরানী চক বিবেকানন্দ স্টাডি সেন্টারে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পরম পূজ্যপাদ, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, পাশেই আমাদের যে মঠ গৌরহাটি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী প্রাণারামানন্দজি মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই স্টাডি সেন্টারের তোমাদের সকলের প্রিয় মাস্টারমশাই এবং যিনি স্বামীজির ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করার চেষ্টা করছেন, স্বামীজির আদর্শকে প্রকৃত করার চেষ্টা করছেন। সকলের সম্মানীয় শ্রদ্ধেয় শ্রীশিবটানাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকের এই সময় অন্যান্য যারা গুণীজন অতিথি এবং এই স্টাডি সেন্টারের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই এবং আমার প্রিয় ছেলেমেয়েরা, আমার ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। অনেকদিন পরে এখানে ঢোকাই মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ কি মাস্ক খুলে ফেলবো? মহারাজ বলে হ্যাঁ। আমার মনে হলো আমরা অনেক করোনা মুক্ত জোনে আমি প্রবেশ করেছি, এখানে শুধু স্বামীজি আছে, স্বামীজি আছে। এটা খুব ভালো লাগছে। আমরা বহুদিন পর এরকম পরিবেশ পাইনি, আর স্কুলে ছেলে মেয়েদের সঙ্গে বহুদিন এভাবে মিলিত হতেও পারি। সেই হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলতে চলতে স্কুল বন্ধ হয়েছে। 21শে মার্চ আমাদের বোধহয় শেষ পরীক্ষাটা হয়েছিল, তারপরে বন্ধ হয়েছে স্কুল। আজকে তোমাদের সামনে এসে আমার সেই একই রকম একটা অনুভূতি হচ্ছে যে আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আবার মিলিত হতে পেরেছি। তোমরা সকলেই আসলে সমান, এমন নয় যে আমি যে বিদ্যালয়ে আছি সেই ছেলেমেয়েরাই শুধু আমার ছেলে মেয়ে, তা কিন্তু নয়। তোমরা সকলেই, আমার মনে হচ্ছে না যে তোমরা কেউ আমার পর বা অন্য স্কুলে এরকম মনে হচ্ছে না। একবারে তোমরা কত আপন বলে মনে হচ্ছে, তোমাদের মুখগুলো কত চেনা বলে মনে হচ্ছে। এবং তোমাদের মধ্যে সকাল থেকে আমরা আমি যতক্ষণ এসেছি খুব ভালো লাগছে যে তোমরা কি সুন্দর সুন্দর স্বামীজিকে এত সুন্দরভাবে তোমরা অনুধ্যান করেছো। আমি যে কটা বক্তৃতা শুনলাম এসে, খুবই অদ্রিজা খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে, এই গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছে। আমি সেগুলো ধরেই আলোচনা করবো, আমার নতুন করে আর কিছু ভাবতে হবে না। তোমরা যা বলেছো এখানে, অদ্রিজা বলেছো, সম্পদ মাইতি সেও জাতীয় যুব দিবস সম্পর্কে বলেছে, আর আবৃত্তিগুলো খুব সুন্দর হয়েছে। বলবে ঐন্দ্রিলা দত্ত সুন্দর কবিতা আপনার বলছে। তোমাদের মধ্যে কেউ আজকে বড় তো, আমার তো অভ্যাস আছে পড়া ধরা। ঐন্দ্রিলা কোন কবিতাটি আবৃত্তি করেছে? ঐন্দ্রিলা যে কবিতাটি আবৃত্তি করলো সেটি কি কবিতা এবং কবির নাম কি? হ্যাঁ বলো। ঐন্দ্রিলা বলতে পারবে, বাকিটা কে বলতে পারবে? একটু হাত তুলে দেবে। হ্যাঁ বলো। না, জীবনানন্দের নয়। আচ্ছা, রিমি মাইতি আবৃত্তি করেছে কোন কবিতা, মানে কোন কবির কবিতা? হ্যাঁ আমি জানি, এগুলো এটা থেকে একটা শিক্ষা নেই পারে। সেটা হচ্ছে আমরা শুনি অনেক, আমরা অনেক শুনি, আমরা অনেক পড়ি, কিন্তু আমরা ধারণ করতে পারি কম। এদিকে তোমরা বুঝতে পারতে যে আমরা একটু শুনলাম, একটু আগে শুনি। আসলে ভগবান আমাদের সৃষ্টি করেছে সেইভাবে, দুটি কান দিয়েছে না, একটি কান দিয়ে শুনবে আর একটি কান দিয়ে হৃদয় যারা পড়াশোনা করে। আসলে আমাদের এই জায়গাটাকে একটু ভালো করে শিখতে হবে, আমাদের ছেলে মেয়েদের শিখতে হবে ভালো করে। এই আমি জানি যে তোমরা, এই আমাদের একজন মেয়ে বলছিল না যে তোমরা যারা পিছন দিকে আসবে একটু শান্ত হয়ে বসো। আমি দেখি সবাই শান্ত হয়ে বসি, আপাতত দৃষ্টিতে সবাই শান্ত বলে কি হবে, দেহটা এখানে আছে, মনটা কিন্তু এখানে নেই অনেকের। আপাতত দৃষ্টিতে খুব শান্ত, মানে আমরা কি সত্যি বেঁচে আছি না মৃত্যু? স্বামীজি আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে যে স্বামী বিবেকানন্দ কি বলা হয়েছে,
মৃত সঞ্জীবনী, মৃত সঞ্জীবনী, যাদেরকে আমরা মরে গেলেই আমরা বেঁচে আছি, তোমাদের কি মনে হয়? কি উত্তর হবে বলো তো? আচ্ছা, আমরা মরে গেলে করি হাত তুলবে, আমরা মরে গেছি, আমরা বেঁচে আছি, তাহলে আমাদের মৃত সঞ্জীবনী করতে হয়তো। মৃত সঞ্জীবনী তো আমাদের পুরনে আছে, বোধ হয় মার্কিন পুরাণে মৃত সঞ্জীবনী কথা মনে জানেন, মার্কিন পুরাণে এই মৃত সঞ্জীবনী কথা আছে, যেখানে এই অনেক বড় মানুষ যে রোগিত পারে। আচ্ছা, স্বামীজির কথা আমরা অনেকেই বলেছি, আমাদের জীবন দেশে অনুভব করতে হবে যে স্বামীজির কথা শুনলে যে মানুষ শুয়ে আছে সে উঠে বসে, আর যে উঠে বসেছে সেই উঠে দাঁড়া স্বামীজির কথা শুনেছে, আর তারপর যে দাঁড়িয়ে দিয়েছে সেই যদি স্বামীজির কথা শুনে সে দৌড়তে শুনে পড়ে। অর্থাৎ স্বামীজি আমাদের মৃত সঞ্জীবনী শব্দ আমাদের জাগিয়ে তুলতে পারে। অর্থাৎ আমরা যেখানে আছি, আমরা আসলে স্বামীজি বলছেন আমরা বেশিরভাগই কিন্তু জীবন মৃত, মানে আমরা বেঁচে আছি ঠিকই, কিন্তু আসলে আমরা বেঁচে নেই, আমরা প্রত্যেককে মরে আছি। কিরকম ভাবে মরে আছি দেখো, এরকম আমরা বলতে আছি একটু করি যে আমাদের কিভাবে বসতে হবে। আমরা কি সকলে মেরুদণ্ড সোজা করে আছি? একটু সোজা হবে, সুন্দর সোজা হয়ে গেল, এদিক থেকে ক্যামেরা থাকতো তাহলে বলে দিলে যে মাথা মাথা করবো। হ্যাঁ, তো হিমালয় কোনো মাথা মাথা করে না, আমরা তো স্বামীজির সন্তান সব করে, আমাদের তো হিমালয় পর্বতের মধ্যে আমাদের মেরুদণ্ড, তাই না? আমরা বেঁকে থাকি কেন? বসে আছি বসে আছি কেন? সব জায়গায় বসতে হবে। স্কুলে আমরা যদি বেঁকে বেঁকে তোমরা বসো, বেশিরভাগ বেঁকে বসে মেরুদণ্ডকে সোজা করে বসে, আর মনটাকে একটা জায়গায় ধরার চেষ্টা করো। আমাদের আসলে মন নিয়ে খেলা, যারা এই যে এত কথা বলুন, যারা সুন্দর মহারাজ বলছিলেন, এত সুন্দর যারা বলছি মুখস্থ করেছিল, মানে মুখস্থ আগে বলতে হবে, মুখস্থ করেছে তারপর তারা সেটাকে অনুধ্যান করবে, আস্তে আস্তে সেটাকে উপলব্ধি করবে, নিজেদের জীবনে চিন্তা বলছেন এটাকে প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে। তাহলে আমাদের এটা করতে গেলে প্রথম যেটা করতে হবে যে আমাদের খুব মনটাকে ধরার চেষ্টা করতে হবে, মনটাই হচ্ছে আমাদের আসল। তো স্বামীজি সেই কথা বারবার বলছেন, মনের সংযোগটা খুব দরকার, মনের সংযোগটা দরকার আমাদের। দেখো, আমরা এই যে আছি, আমাদের দেবতাকে তুলনা করে যায় কিসের সঙ্গে? একটা রথের সঙ্গে তুলনা করে। রথে আপনি কি থাকে, রথ যখন টানা হয় তোমরা তো সবাই জানো, রথটাকে শুধু টানা হচ্ছে কি না, রথে কিছু থাকে, কি থাকে রথে? হ্যাঁ, না, রথের ভিতরে একজন থাকে না, দেবতা থাকে, জগন্নাথকে বসানো হয়, তাই তো? রথের ভিতরে একজন আছে, আর রথটাকে টেনে নিয়ে গেছে, সারথি আছে, রথ টানছে। তো আমরা একটু একটু যদি আমরা দেখে নিই যে আমাদের শরীরটা যদি রথের মতো হয়, তাহলে এই শরীরটা কিন্তু আমরা নই। কি আমরা কি শুধু শরীর? স্বামীজি যে কথা বারবার বলছেন, সেই কথা আগে এটা বুঝতে হবে। এই যে আত্মবিশ্বাসের কথা বলছেন না, আত্মবিশ্বাস তো আসবে কোথা থেকে? তোমাদের মধ্যে দেখো অনেকে বলে চলে এই খুব সুন্দর কথা ছবি দত্ত বলেছে যে আমরা তো সবাই দেবতাদের বংশ। তোমাদের যদি বলা হয় তোমার নাম কি? হ্যাঁ, তোমার গোত্র কি জানো? গোত্র, হ্যাঁ, কি কি গোত্র? সাংসারিক গোত্র। এই যে কেউ বলবে সাংসারিক গোত্র, কেউ বলবে শাশ্বত। আসলে এটা কি জানো? আমরা বলে জানি যে আমাদের বাবার নাম, দাদুর বাবার নাম, তারপর আর মনে রাখি না। বলতে বলতে পেছনে 5 বছর নাম, 6 বছর নাম বলা যাবে না তো। কিন্তু ওই গোত্র মানে কি? আমরা ওই বংশধর, এই সাংসারিক ওই বংশধর আমরা, যাদের সাংসারিক গোত্র, তার শাশ্বত, কারণ মূল্য গোত্র, ওই বংশধর আমরা। তো আমরা আসলে কে? দেবতাদের নামে সমস্যা। বেশ, এইবার আমরা যদি শরীরটাই আমি আপাতত দৃষ্টিতে আমাদের ছেলেমেয়েরা মিলে প্রথম শেখে, তোমরা সবাই মনে করি যে শরীরটাই আমি, সেইগুলো আমরা বেশি যত্ন নিই শরীরটা। হ্যাঁ, নিশ্চয়ই শরীরের যত্ন নিতে হবে, শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে, নিশ্চয়ই করতে হবে। কিন্তু এই দেহ বিশিষ্ট মানুষ আমার তো প্রত্যেকে আমরা কত করে যাবো 3.5 হাত, আর আমাদের মাঝে আমরা চলে যাবো যখন সবশেষে হরি হরি হয়ে যায়, চোখে 24 ঘন্টা পড়ে যায়, তখন আমরা সবশেষে আমাদের 250 মতো ছাই হয়। ছাইটা নিলে আমাদের এই দেহটা 3.5 হাত দেহটা কত বছর ধরে শুধু পরম্পরা সব ইউজ করে গেলাম, এই হেয়ারটাই একদম মুখে এটা নানা করে সব শেষে যখন ছাই হয়ে গেলে তার ওজন কত হয়? 250 কিলো ওজন হয়। আর দাম কত? এই দেহটার দাম কত?
না এখন ছাগলের দাম অনেক বেশি, 700-800 টাকা কেজি, মানুষের দাম তার থেকেও কম, এত দাম মানুষের এখন নেই, কমে গেছে। এটা নিয়ে তো অনেক আলোচনা করছি। তাহলে আমাদের এই দেহটা কিন্তু আমরা নই, তাই তো? আত্মবিশ্বাসী করে দিতে হবে। স্বামীজির কথা বলছি, তোমরা যা বলেছো সেটা নিয়ে আলোচনা করবো। আত্মবিশ্বাসী কি করে আসবে? আত্ম মানে কি, আমি কে? আমি কে? প্রথম কথা বলবো, এখানে স্বামীজি বলেছেন যে আমরা সকলে দেবতাদের অংশ। আর এখানে যদি বলো যে আমরা ঈশ্বরের সন্তান, অমৃতের পুত্র, অমৃতের পুত্র, আমরা সকলে ঈশ্বরের সন্তান। আচ্ছা বেশ, আমরা ঈশ্বরের সন্তান, পরে ওটা নিয়ে আলোচনা করছি। এবার আমরা দেবতা, এটা কি আমি? ধরে করে হাত ডান থেকে আমার কেটে নেওয়া হবে, কোনটা হাতটা আমি না, যেটা বাকি থাকবো সেটা আমি, যেটা বাকি থাকবে সেটা আমি, হাতটা আমার নয়। আমার হাত হচ্ছে আমার মার হাত, আমার পা আমার, মানে ওটা কি আমি? হাতটা কি আমি? মাথাটা কি আমি? সব একটু করে বাদ দিলে শেষে কি থাকবে? কিছু থাকবে? থাকবে, এক জিনিস থাকবে, সেটাকে আমরা বুঝি না, সেটাকে আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু প্রত্যেকে আত্মা স্বরূপ। স্বামীজি বলছেন আগে এটা বোঝো, আত্মবিশ্বাস আসবে কি করে? আগে তুমি বোঝো আমি কে। স্বামীজি বলছেন তুমি বোঝো আর না বোঝো, যে একদিন বলে গেছে কচিটার মতো, তুমি বোঝো আর না বোঝো, তুমি হচ্ছে আসলে দেবতা, তুমি ঈশ্বর। মানে ঈশ্বর হয়ে ঈশ্বর তোমাকে দেখতে হবে না, ঈশ্বর দর্শন করার জন্য জীবন নয়, ঈশ্বর হয়ে ওঠাটাই জীবন। সুন্দর বলেছে ওই প্রথমে যে বলল অদ্রিজা, যে একটা হিমালয় পর্বতকেও আমরা দেখেছি, হিমালয় পর্বতকে দেখেছি, আমি হিমালয় হয়ে গেছি। আমি টাটাকে দেখলাম, রতন টাটাকে দেখলাম, আমি কি রতন টাটা হয়ে যাবো? এত ধনসম্পদের অর্জন করতে পারবো না। তাহলে ঈশ্বরকে দর্শন করে কি হবে? এই ঈশ্বর তুমি আমাকে দেখা দিলে কি হবে? ঈশ্বর যদি আমার সামনে সেই উদয় হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো, ঈশ্বরের রূপকে দেখতে পারবো, যে রূপ অর্জুন দিকে সহ্য করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের। তো আমরা ঈশ্বরের দিকে সহ্য করতে পারবো না। তাহলে আমরা কি চাই? আমি যে বলছি তুমি নিজেই ঈশ্বর, তুমি বিশ্বাস করো না, কি অসাধারণ কথা। দেখো, আমরা কি মনে করি আমরা ঈশ্বর? কি করে মনে করবো? তোমাকে বাড়িতে কি করে প্রথমে বাবা মা কিচ্ছু পড়াশোনা করে না, তোর মাথায় কিছু নেই, কিছু হলি বলে তো কিচ্ছু নেই, স্কুলে গেলে কিছু নিজে দেখেছি মাথা নিচে করে বলে থাক, যদি বলতে রাখতে না বসে মশাই কি করে মাথা ছেড়ে দিয়ে বড় বা নিয়ে যাও বা কাম বন্ধ করে দেওয়া। কি হচ্ছে তোমাদের প্রত্যেকদিন আমরা কি শেখাচ্ছি? যে তুমি তোমার মধ্যে কিছু নেই, তুমি কাঁদা। কেউ বলছে কি না না তুমি পারো, তোমার মধ্যে অসীম ক্ষমতা আছে। স্বামীজি এটা বলছেন, তোমার মধ্যে অসীম কি আছে? একটা সর্ষের ছোট্ট দানা, সেটাকে তুমি আপনার দৃষ্টিতে শুধু ছোট্ট একটা দানা দেখতে পারো, কিন্তু ওর মধ্যে কি লুকিয়ে আছে? একটা বিশাল সর্ষে গাছ লুকিয়ে আছে, একটা ছোট্ট বটের দানা। সেই ছোট্ট বটের বীজটার মধ্যে আপাত দৃষ্টিতে তুমি ছোট্ট একটা বীজ দেখছো, কিন্তু আসলে এর মধ্যে কি লুকিয়ে আছে? ওর মধ্যে একটা বিশাল গাছ লুকিয়ে আছে, যে গাছটা অনেক মানুষের আশ্রয় পেতে পারে, তাই না? তাহলে আমি তোমাকে আমরা কি শেখাচ্ছি? বাড়িতে বাবা মা বলি কবে তোর মাথায় কিছু নেই, তোর দ্বারা গেলে হবে না। স্কুলে মাস্টারমশাইরা যাচ্ছ, সেখানেও তিনি বলছেন তোকে একে একে বুঝিয়ে দিয়ে পারছি না, তোর দ্বারা হবে, তুই অন্য কিছু করে। এবার তুই ছাড়ো কিছু একটা কর। মানে আমাদের প্রতি নিয়মিত বাড়ি থেকে স্কুল আর পাড়া প্রতিবেশীরা সকলে সবসময় আমাদেরকে নেতিবাচক কথা বলে আমাদের ছেলে মেয়েদের প্রথম থেকে তাদের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দিচ্ছি। আমরা প্রথম দায়ী তোমাদেরকে নষ্ট করে দিতে পারছি না, আমাদের আত্মবিশ্বাসটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। স্বামীজি বলছেন তুমি আত্মবিশ্বাসী হও। এই আত্মবিশ্বাস নয়, প্রথমে তোমাকে শেখাতে হবে এটা তোমরা বোঝো তুমি আসলে দেবতা। ভেবে দেখো, তুমি নিজেকে দেবতা ভাবো। আচ্ছা, দেবতা বলতে গেলে কি হবে? দেবতা মানে মানুষ তোমাকে কি করবে? পূজা করবে। দেবতা মানে মানুষ তোমাকে প্রণাম করবে, নমস্কার করবে। তাহলে সেই গুণ তোমার মধ্যে আছে, সেই গুণের বিকাশ তোমাকে ঘটাতে হবে। এমনি করবে না। একটা লোহা পড়ে যাবে, দিন ধরে পড়ে পারে, লোহাটা মরচে ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই লোহাটাকে তুমি নিয়ে এসে চুম্বকের সামনে ধরলে তার মধ্যে চৌম্বকত্ব চলে যাবে, তখন সেই লোহাটার মধ্যে চৌম্বকত্ব এসে যাবে, সে তখন অন্য লোহাকে আকর্ষণ করবে, চৌম্বকত্ব সৃষ্টি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দীর্ঘদিন ধরে এই আত্মবিশ্বাসটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা মনে করছি আমরা এই দেহটাই হচ্ছে আমি। সেই কারণে অনেক সময় আমরা কি করি?
দেহের জন্য আমাদের বাবা মায়ের কাছে আমাদের এই বাচ্চা ছেলেমেয়েরা বোঝে না বলি তোমাদের অনেক চাহিদা আছে না। এখন কেউ হয়তো বলছে এই লকডাউনের বাজারে একটা বিশাল চাহিদা বেড়েছে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে, ফোন না দিলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। সকলেই ফোন ব্যবহার করছে, কি ব্যবহার করছে বিজ্ঞান প্রযুক্তিটাকে কি ব্যবহার করছে আমি জানি না, কিভাবে ব্যবহার করছে জানি না। সকলেই যখন ফোন ব্যবহার করছে, সকলে ফোন নিয়েছে, আমার কোনো ফোন দাও, নাহলে আমি কি করবো, ঘরে দেখা যাবে ঘরে ঘরে দিলে এবার বাবা মা টাকাটাকি করছে, ভয়ে ভয়ে কাঁপছে বাবা মা, যদি কিছু করে ফেলে, যদি কিছু করে ফেলে। এবং আমরা জানি আমি ছেলেবেলা শিখে আসছি, কিছু না পেলে সব শেষে কি করতে হয়, ঝুলে ফুলে পড়ে, ঝুলে ফুলে পড়ে। আমরা ভুল শিক্ষা শিখে আসছি, দেখে আসছি, তো সেটা চলেই হবে। মানে আমাদের প্রতিটা মনে কেউ শেখায়, আমাদের ঘরে ঘরে ঝুঁকতে শিখেছে, এটা সবাই শেখায়, তাই না? ফলে ফলে কি হচ্ছে না, আমাদের চাহিদা কি হচ্ছে না, আমাদের দেহের জন্য চাহিদা। ভালো ভালো কোনো জিনিস চাইছে, তোমাদের যদি টিভি খুললেই দেখবে সব চলে আসছে, হ্যাঁ, পরম্পরার ডাক্তারবাবু থেকে শুরু করে আর নানা রকমের প্রোডাক্ট আমাদের সামনে হাজির করে দিচ্ছি। বেরোনোর সময় বাবা মাকে আগে আমাদের চাহিদা কেমন জন্য এটা আমাদের সেটা আমাদের, তার মধ্যে সব দেখবে দেহ এরকম চাহিদা। তোমরা কেউ বাবাকে বলো না যে বাবা আজ তুমি ভালো ফুলকপি হয়েছে বাজারে যাচ্ছ তো, কপিটা বিক্রি করে আমাকে অন্তত আজকে 100 টাকা দেবে, আমি একটা স্বামীজির ভালো বই কিনবো। এই চাহিদাটা আমাদের মধ্যে তৈরি হয়। আমি বাবাকে প্রথমেই বলছি যে আমাকে আজকে একটু টাকা দিতে হবে, কেন না আমার একটা ভালো ওই কিছু একটা চাহিদা, যেটা সব দেহে দিলে অনেক কিছু আছে, তোমরা জানো, আমি এত নাম টাম জানি না। তো আমাদের চাহিদা সব দেহে পেলে, তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু দেহ বিশিষ্ট একজন মানুষ নই। ওই রথকে আমরা কেন পূজা করি? ওই কাঠের বিশাল সুন্দর একটা রথ তৈরি করা হলো, সেই রথটার মূল্য লক্ষণ যতক্ষণ তার আগে জগন্নাথ বসে আসে। জগন্নাথ না থাকলে রথের কোনো মূল্য আছে? হ্যাঁ, মূল্য আছে, কাঠের দামে বিক্রি হবে, সেটা কাঠের যেমন সেই মূল্য। কিন্তু রথ যতক্ষণ জগন্নাথ নেই ততক্ষণ মানুষ সেখানে প্রণাম হচ্ছে, তার মূল্য অনেক। তাহলে আমাদের মধ্যে এই আত্মা আছে, আমরা আত্মা বিশিষ্ট, এবং সেই আত্মা কার সঙ্গে যুক্ত? কার সঙ্গে যুক্ত? পরমাত্মার সঙ্গে যুক্ত। এটা খুব সহজে তোমরা বুঝতে পারবে, তত্ত্বটা খুব কঠিন, কিন্তু এখনই বুঝতে হবে, এখনই বুঝতে হবে। আমরা সাধারণত কি শেখাই? আমরা শেখাই ধর্ম করতে যাচ্ছিস, এখন ধর্ম করার পরে ধর্ম কখন করতে হয়? যখন সব কিছু আমার ভোগ হয়ে গেল সংসারে, এবার হাঁটতে বাবার হাঁটতে বাবা নাতি নানি আমাকে ধরে ধরে নিয়ে যাবে, হ্যাঁ, এই সময় আমি কি করবো? তোমাকে সমাজ মানতে দেবো না, সারা জীবন আমি সমাজের কাছে নিয়ে ভোগ করেছি। এইবার কাজ লাগে একটু ধর্ম পালন করা। এই বুড়ো বুড়িদের সামনে কেউ কিছু মনে করবে না, আমরা সকলেই বুড়ো হবো, আমি কাউকে অসম্মান করার জন্য বলছি। বুড়ো বুড়িদের সামনে ধর্মের কথা বলে কোনো লাভ নেই। ধর্ম শেখাতে হয় তোমাদের মতো একবারে এই শিশুদের। তোমরা খুব সৌভাগ্যবান যে আজকে শিক্ষিতার মতো একজন মানুষ সেখানে আছেন, যিনি তোমাদেরকে এই শোনার ব্যবস্থা করে দিয়েছেন। যদি আমি ভাবি মাঝে মাঝে, এখন যখন যাই সব জায়গায়, আমার ছেলেবেলার কথা ভাবি যে ছেলেবেলায় কেউ যদি আমাদের এরকম শেখাতো, আমাদের জীবনটা না জানি আরো কত অনেক উচ্চ স্তরে আমরা পৌঁছে যেতে পারতাম। এই কথা আমাদের কেউ শোনায়নি ছেলেবেলায়। আমরা না শুনেছি স্কুলে স্বামীজির কথা, স্কুলের মাস্টারমশাইরাও বলেন না, পাড়াতেও কেউ বলেনি, কলেজেও কেউ বলেনি। আমরা বড় হয়ে যখন নিজের থেকে কোনোভাবে জানতে পেরেছি, মঠ মিশনের সংস্পর্শে গেছি, তখন থেকে স্বামীজির কথা পড়তে শিখেছি, স্বামীজিকে বুঝতে শিখেছি। অনেক দেরি হয়ে গেছে আমাদের, অনেক দেরি হয়ে গেছে। তোমরা কিন্তু এখন ভগবান, তোমরা সেই সুযোগটা পাচ্ছ। তাই পরমাত্মার সঙ্গে, আমার যে কথা বলছিলাম, আমাদের এই আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত। কি করে বুঝবে এটা কি করে সত্য? তোমরা প্রশ্ন করতে পারো, বিজ্ঞানের কথা তো যে আমরা মানি না, আমার মধ্যে আত্মা আছে, আমি মানি না। আত্মা আছে, আমাকে মানতেই হবে। আমি আগে বললাম, কারণ তুমি মনে করে কি আছে, আমার শরীরটার কোনো মূল্য আছে? শরীরতে কিছু নেই, প্রাণ থাকে, ওই প্রাণটা সকলেই মানে, প্রত্যেকে মানে, যত বড় বিজ্ঞানী হই তিনিও মানে। তাহলে আত্মা আছে, সেই আত্মাটাকে পরমাত্মার রহস্য। আচ্ছা, এখানে আমার একটা মোবাইল আছে, তোমাদের কাছে অনেকের কাছে আছে। তোমার মোবাইল আমার মোবাইলটা চেনে, কিন্তু তোমার মোবাইল আমার মোবাইলের সঙ্গে যুক্ত। কি করে যুক্ত? কে যুক্ত করেছে? একটা স্যাটেলাইট চ্যানেল আছে। গোটা পৃথিবীতে যদি 750 কোটি মানুষ হয়, অন্তত 1000 কোটি মোবাইল আছে।
এই প্রত্যেকটা মোবাইল আরেকটা মোবাইলের সঙ্গে এইভাবে চেনে না, কিন্তু প্রত্যেকটা মোবাইলের আত্মীয়। কেন আত্মীয়? প্রত্যেকটা মোবাইলের টিকিটে বাঁধা আছে সেই একটি স্যাটেলাইট চ্যানেলে। তাই আমি যে নম্বরই বলি না কেন, ঠিক তোমার সঙ্গে সংযোগ তৈরি হয়ে যাবে। এই সংযোগটা ধরা সেই সংযোগটা ওই স্যাটেলাইট চ্যানেল, অর্থাৎ বিশাল বড় শক্তি উপরে বসে আছে, বড় শক্তি, সেই শক্তি সকলকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমি স্যাটেলাইট চ্যানেল হাজার কোটি মোবাইল নিয়ন্ত্রণ করতে পারে, এই 750 আত্মাস্বরূপ এই জীবকে একজন নিয়ন্ত্রণ করছেন। তিনি হচ্ছেন পরমাত্মা স্বরূপ, তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান, মহাশক্তি, মহামায়া। তাহলে আমরা প্রত্যেকে সেই একটা বড় বড় টাওয়ারের সঙ্গে যুক্ত আছি, এটা ভুলে গেলে চলবে না। আমরা কেউ বিচ্ছিন্ন নই, আমরা কেউ নই। মা বলেছেন আমরা সকলের খুব আপন, কারণ আমরা প্রত্যেকের সঙ্গে যুক্ত, কারণ আমরা আসলে সকলেই তাঁরই সন্তান, সেই ঈশ্বরের সন্তান। এবার তোমরা ধরো পাড়ায় বেরিয়েছ, তুমি কিছু একটা খারাপ কথা বলে, অনেক সময় ছেলেরা বেশি করে, মেয়েরা খুব ভালো, আর এখানে ছেলেরা খুব ভালো, এখানে ছেলেরা নিশ্চয়ই গালাগালা দেয় না, তাই তো? অন্য জায়গার কথা বলছি, অন্য জায়গায় ছেলেরা খুব গালাগালা, তোমরা দেখো গালাগালা জানি। তো যদি কেউ কখনো গালাগালা হয়ে যায় রাস্তায়, পাড়ার যেটু বা কাকু শুনে গেলো, সে তখন ধরে কি বলে, এই তোর বাবাটা মাস্টারমশাই, তুই অমুকের সন্তান না, তুই এরকম বাজে কথা বলিস, তোর লজ্জা করে না, তুই এরকম বলে না। প্রথমে কার কথা বলে? বংশ পরিচয় বলে, তুই অমুক বংশের ছেলে, তুই অমুকের মেয়ে, তুই এরকম বাজে কাজ করছিস, কি এটা বলে? তাহলে আমরা সবসময় সতর্ক থাকি যে আমাদের বংশের মর্যাদা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আমার বাবা মা যেন আমার আচরণের পরে আমার বাবা মা যেন অসম্মানিত না হয়। এইবার এ তো আমার জাগতিক বাবা মা, বাড়িতে যে বাবা মা আছে, কিন্তু আমাদের আসলে কোন বাবা? আমরা আসলে কোন বাবার সন্তান? ঈশ্বরের সন্তান। আমরা প্রত্যেকে দেবতার সন্তান। তাহলে দেবতার সন্তান হলে সর্ষের যে বীজটা আছে, সেখানে কি সেই বীজটা ফেলে দিলে সেখানে গোলাপ ফুল হবে? হবে না। সর্ষের দাম দিলে সর্ষেই হবে। ঈশ্বরের সন্তান হলে আমাদের মধ্যে কি আছে? আমরা কি করে আমরা মনুষ্য? আমরা কি হতে পারি? আমরা দেবতা হব। দেবতার সন্তান মানে আমরা তো দেবতা হবো, এটা তো একবারে ভৌতব্য। আমি যে বলছি তুমি দেবতা, তুমি বোঝো না বলে আমি বুঝতে পারছি না। আমি একটি ছোট্ট সর্ষের দানা, আমি একটি ছোট্ট দেশলাই কাটি, আমি জানি না আমি কে, কিন্তু সুকান্ত ভট্টাচার্য বলছে তুমি একটি তোমার স্ফুলিঙ্গ থেকে দাবানলের সৃষ্টি হতে পারে। একটা ছোট্ট দেশলাই কাটি সে একটা দাবানল সৃষ্টি করে দিতে পারে, তাই না? ঠিক তেমনি আমরা একটি ছোট্ট মানুষ শুধু নই, আমাদের মধ্যে যে আত্মা আছে সেই আত্মাস্বরূপ, এই আত্মা এই বিশ্বাসটা আমাদের ছেলেবেলা থেকে করতে হবে। তাহলে আমরা কিন্তু কেউ মাথা মোটা নই, আমরা কেউ বোকা হওয়া নই, আমরা কেউ গবেট নই। তাহলে আমরা গবেট কি করে হয়ে যাই? এই যে এখানে যা শুনছি, এতক্ষণ ধরে যা শুনছিলাম, আমরা শুনেছি, হাততালি নিয়েছি, ওটা দিতে হয় বলে দিয়েছি। আসলে আমি কিচ্ছু নিইনি, এই কান দিয়ে শুনেছি, ওই কান দিয়ে বের করে দিয়েছি, এর জন্যই আমরা গবেট হয়ে যাই। তাহলে আমাদের কি করা উচিত? নিজের থেকেই বুঝতে পারবে কি করা উচিত। আমি তোমাদের কোনো মেডিসিন দিতে আসি না, তোমরা নিজেরাই বলে তোমাদের কি করা উচিত। তোমরা যখন শুনছো, কোনো কিছু শুনবে, যখন যে কাজটা করবে, তখন সেই কাজটি খুব মন দিয়ে করবে। যে কাজটি করবে, তুমি খেতে বসেছো বাড়িতে, সাধারণত আমাদের অভ্যাস কি? ডাইনিং টেবিলের সামনে টিভিটা বসানো আছে, খেতে বসে টিভিটা চালিয়ে দেওয়া হবে। ওখানে প্রচন্ড উত্তেজনা চলছে, সারা রাজ্যে কোথায় কাটাকাটি সেসবগুলো দেখছি, বা কোনো সিরিয়াল দেখছি, সেখানে খুব দুঃখ, সেখানে খুব ব্যথা, সেখানে খুব বিরহ। এইসব দেখতে দেখতে আমার শরীরের মধ্যে ওই নেগেটিভ কর্মগুলো বইছে, আর আমি তার সাথে খাচ্ছি, কখনো খাবার হজম হবে না। আর তারপরে খেয়ে উঠি, একটা হেউ করতে করতে এনজাইম খেয়ে ফেললাম, আর ঘুম থেকে উঠি প্রথমে একটা অ্যান্টাসিড খেয়ে ফেললাম। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের রেমেডি নয়, এগুলো আমাদের মুক্তি দেবে না। আমরা ভুলটা কোথায় করছি? যখন খেতে বসেছি তখন আমার খাবার দিকে মন নেই, আমি খাচ্ছি আর টিভির দিকে তাকিয়ে আছি, আমার মনটা ওখানে চলে গেছে। যখন খেতে বসেছো, ঠাকুরকে স্মরণ করে, যিনি আমাদের সেই অন্নদাতা, আমাদের মন্ত্র আছে, মন্ত্র সেই মন্ত্র উচ্চারণ করা হয়, গীতাতে সে কথা লেখা আছে। হ্যাঁ, সেই মন্ত্র উচ্চারণ করে আমরা
ঠাকুরকে স্মরণ করে যে এই ঈশ্বর তুমি আজকে এই অন্ন দিয়েছো, আগে তুমি সেই অন্ন গ্রহণ করো। ঈশ্বরকে আগে নিবেদন করো মনে মনে। তোমাকে মা দিয়ে গেল টেবিলে, তুমি মনে মনে আগে ঈশ্বরকে বলো যে ঈশ্বর তুমি আজকে আমি তোমাকে নিবেদন করলাম, একটা প্রসাদ করে দাও, আমি তোমার প্রসাদ খাবো। আমি রাক্ষসের মতো খাবো না, যেটা প্রসাদ নয় সেটা হচ্ছে রাক্ষসে খাওয়া হয়। অর্থাৎ ঈশ্বরকে তুমি যে স্মরণ করলে, ভগবানকে তুমি যখন স্মরণ করলে, ওখানে ভগবানের বিপদ ওখানে পড়লো, ডিস্টার্ব হচ্ছে না? আচ্ছা আচ্ছা, তাহলে ওই খাওয়াটা কিন্তু রাক্ষসের খাওয়া হয়। তুমি খাও এবং তুমি মন দিয়ে খাও। আমাদের বড় বড় খাওয়ার সময় কি করতে হবে? অন্তত এক মুঠো যখন খাবে তখন কম করে 20 থেকে 22 বার তুমি চিবিয়ে খাও। তোমরা গুনে দেখবে তো কবার চিবিয়ে খাও, দেখবে। ফলে আমরা অনেক সময় কি দেখি, স্কুলে কখনো কখনো আমাদের ছেলে মেয়েরা হজমের বমি রয়েছে, স্কুলে এসে বমি করে বেরোবে। বমি করার পর দেখা গেল, আমি দেখাই এগুলো, তাকে ধরে নিয়ে দেখো তোমার পেট থেকে তুমি যে ভাতটা চিবি খেয়েছিলে সেটা আবার পেটে গিয়ে দাঁড়িয়ে আমার ভাত হয়ে যায়। হ্যাঁ কি আসলে কি হয়েছিল? আসলে সে খাওয়ার সময় চিবিয়ে খাই না, সব বড় বড় ভাত ভেঙে গেল। কি করে বলো? বদ হজমটা কি এমনি হয়? তাহলে তুমি কি করছো? খাওয়ার সময় চিবিয়ে দেখি, ব্যাস তোমার শরীরের ক্ষতি হচ্ছে। তুমি যতই অ্যান্টাসিড খাও আর যতই তুমি এনজাইম খাও, ও খাদ্য তোমার শরীর ডাইজেস্ট করতে পারবে না। ফলে তোমার শরীর দিনের প্রতি দুর্বল হয়ে যাবে। কারণ আমাদের প্রথম যে শিখতে হবে, কি প্রতিক্রিয়া শিখতে হবে, কি করতে হবে? যখন যে কাজটা করবে মনটাকে সেখানে বাঁধার চেষ্টা করো, সেটি মন দিয়ে করার চেষ্টা করো। এই মন দিয়ে কাজ করলে যে কোনো কাজে তুমি সফল হবে, যে কোনো কাজে তুমি সফল হবে, মন দিয়ে করতে হবে। এখানে যখন এসে পরিচয় আসবে, দেহটা তোমার এখানে আছে, মনটাকে তুমি এখানেই রাখার চেষ্টা করো। এখান থেকে কিছু নেবার চেষ্টা করো, এখান থেকে কিছু শেখার চেষ্টা করো, যেটা তোমার জীবনে প্রয়োগ করবে। স্বামীজিকে তোমরা, আমাদের তো এখন এত কম বয়স, তোমরা স্বামীজিকে প্রতিদিন একটু করে পড়ো, স্বামীজিকে জানার চেষ্টা করো। আর স্বামীজির সহজ কথা, খুব ছোট ছোট বই আছে। তোমরা আমাদের মঠে তো মহারাজ অনেক বই দেন, তোমরা মঠে অনেকে যাও জানি, তোমাদের কাছে অনেকের কাছে বইও আছে। শিশির তো সম্মেলন করেন, তোমাদের প্রত্যেকের বাড়িতে বই আছে। স্বামীজির একটা যে কোনো ছোট্ট বই, সেটা রাখো, পড়ো। মুখস্থ করছে পড়ো, কিন্তু আমি বলবো মুখস্থ করার থেকে জরুরি হচ্ছে সেটাকে হজম করা। অর্থাৎ ওই পড়াটাকে নিজের জীবনে প্রথমে প্রয়োগ করা। কেন বলতো? স্বামীজি কেন আমাদের আজকে আদর্শ? আমরা আমাদের আদর্শটা পাই না, কথা পাই না? আদর্শ খুঁজে পাও? হ্যাঁ পাই। আমরা কি পাই? আমাদের ছেলেমেয়েরা কি করে? হ্যাঁ হতে পারে গ্রামের আসলেও আছে, ক্রীড়া জগতে, সিনেমা জগতে, নাটকের জগতে। তোমরা আমরা উপস্থিতিতে তাদের দেখে নকল করো। এখন এসব ওই আফ্রিকা থেকে এসেছে না, ওই ভালো ভালো ফুটবল প্লেয়ার, তাদের চুলগুলো কেমন করে কাটছে তোমরা দেখেছো? আমাদের ছেলেরা এখন সেই চুল কাটা ধরে গেছে, যেগুলো আমাকে স্কুলে প্রতিদিন ধরতে হচ্ছে যে এরকম করে চুল কাটলে স্কুলে ঢুকতে দেবো না। আমি আবার কাঁচি নিয়ে বেরিয়ে পড়ি, আমি কেটে দেবো চুলটাকে। হ্যাঁ এখন দেখো তুমি যাকে নকল করছো, আমাদের ছেলেরা যাকে নকল করছে, সে কিন্তু একটা ভালো জায়গায় তার দক্ষতা আছে, সে খেলছে, কিন্তু খেলায় তার দক্ষতা আছে। তো তুমি সেটাকে নকল করছো না, তার মধ্যে তুমি খেলোয়াড় হওয়ার চেষ্টা করছো না। সে কেমন করে চুল কেটেছে, চুলটাকে নিচের থেকে মানে 1 তলা 2 তলা 3 তলা করে চুল কাটা শিখেছে। হ্যাঁ সেগুলো 2 তলা করে দাও, সেই 2 তলা চুল কেটে বাইরে বেরিয়ে ওটা করে লাভ নেই। নকল এখন বলেছি যে স্বামীজি বলেছে পাশ্চাত্য থেকে অনুকরণ করবে না। অনুকরণ করলে কিন্তু ভুল হবে, কারণ তুমি অনুকরণ করবে কেন? তুমি নিজেই তো একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ, এই আত্মবিশ্বাস আনো। তুমি কাউকে অনুকরণ করবে না, তুমি অনুসরণ করতে পারো, কিন্তু কাউকে নকল করবে না। নকল করার কোনো প্রয়োজন নেই। তাই আমাদের যেটা করতে হবে কি না, আমরা আমাদের আদর্শকে আমরা খুঁজে পাই না। আমরা তাদের গ্ল্যামারাস জীবনটাকে আমরা দেখি আপাতত দৃষ্টিতে তাদের, কিন্তু আমাদের আদর্শ কেউ নেই। তুমি স্কুলে গিয়ে দেখবে, খুব সত্যি কথা বলছি, স্কুলে তোমরা মাস্টারমশাইদের খুব শ্রদ্ধা করো, ভক্তি করো, তাও জানি, কিন্তু আবার তোমরা মাস্টারমশাইদের সম্পর্কে অনেক সমালোচনা করো। সেটা তোমাদের দোষ নয়, সেটা তোমাদের দোষ নয়। তোমরা প্রাইভেট টিউশন পড়ো, তোমরা স্কুলে পড়ছো, কলেজে পড়ছো। এই মাইক্রোটা দেন, এটা নেবো। আচ্ছা
তো সেখানে কি দেখছো যে আমরা মাস্টারমশাইরা তোমরা লক্ষ্য করছো, তোমাদের তো অনেকগুলো চোখ, আমার দুটো চোখ দিয়ে আমি তোমাদের দেখছি, আর তোমরা কিন্তু এখানে অন্তত যদি 200 জন থাকো তাহলে 400টা চোখ আমাকে দেখছি। তো আমরা মুখে যা বলি আর কাজে যদি সেটা না করি, তোমাদের কাছে কিন্তু আমরা ধরা পড়ে যাবো। মাস্টারমশাইরা তোমাদের কাছে আমরা স্বামীজিকে কেন দেখাই না বলবো? কারণ স্বামীজিকে দেখাবো কি করে? আমি আমার নিজের জীবনটাকে স্বামীজির আদর্শে করতে পেরেছি, আমি তোমাকে স্বামীজির কথা বলবো, তাহলে তোমরা স্বামীজির কথা মাস্টারমশাইকে জিজ্ঞেস শুনতে পাবে না, কেমন? তাহলে মাস্টারমশাইরা তোমরা সেখানে কাউকে আদর্শ করে ধরতে পারছো না। আমরা কিন্তু ছেলেবেলায় আমরা যাদের কাছে পড়ছি, আমি বলছি না যে সব মাস্টারমশাই খারাপ হয়ে গেছে, সেটা বলছি না, এটা বলার উদ্দেশ্য নয়, কিন্তু এটা বাস্তব কথা, এটা সত্য কথা যে আমরা একজন আদর্শকে খুঁজে পাই না। আমরা আমাদের মাস্টারমশাইদের অনুকরণ করতাম ছেলেবেলায়, তাদের আদর্শ আমরা দেখতাম। যত দিন যাচ্ছে সেই আদর্শগুলো অনেক হারিয়ে যাচ্ছে, মূল্যবোধটা অনেক কমে যাচ্ছে, এটা একদম সত্য কথা। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, তারা বলবেন। তাহলে আমাদের ছেলেমেয়েরা আদর্শ খুঁজে পাচ্ছে না, কিন্তু একটা আদর্শ দরকার, একটা লক্ষ্য দরকার। জীবনের যদি লক্ষ্য না থাকে, জীবনে যদি আদর্শ না থাকে, তাহলে সে জীবন দিশাহীন হয়ে যাবে, দিশাহীনভাবে সে ঘোরাফেরা করবে। সমুদ্রে যখন জাহাজ যায়, নাবিকটা কিন্তু একটা লক্ষ্য ঠিক করে নেয়, সে কোথাও পৌঁছাবে, আর তারপর সে ধ্রুবতারা আছে, তার জাহাজের মধ্যে একটা কম্পাস তাকে দেখবে, সেই কম্পাস সবসময় ওই নর্থের দিকে হয়ে থাকে, উত্তর দিকে হয়ে থাকে, এবং সেটা থেকে সে দিক নির্ণয় করে। তাই আমাদেরও একটা ধ্রুবতারা দরকার। আমাদের ধ্রুবতারা করতে গেলে আমরা জানি যে এই মুহূর্তে সারা বিশ্ব, এই সমাজে, এই সময়ে সারা বিশ্ব একজন ধ্রুবতারাকে খুঁজে পেয়েছেন, যিনি হচ্ছেন স্বামীজি। কেন? স্বামীজি উনি লিখে গেছেন বলে ভালো ভালো কথা না, এর থেকে অনেক ভালো কথা আরো অনেকে হয়তো লিখে গেছেন, তারা কিন্তু আমাদের আদর্শ নন। কেন আদর্শ নন? স্বামীজি কেন আদর্শ না? কথা বলার থেকে যিনি যা বলেছেন এবং নিজের জীবনে যেটাকে প্রয়োগ করেছেন, দেখিয়ে দিয়েছেন। চরিত্র দিয়ে চরিত্র তৈরি হয়, বক্তৃতা দিয়ে চরিত্র তৈরি হয় না। শিশিরদা আজকে এত ছেলে মেয়েকে নিয়ে আসতে পেরেছে কেন? শিশিরদা শুধু বক্তৃতা দিয়ে বেড়ান না, মোটেই না। উনি এমন কিছু কাজ করছেন প্র্যাকটিক্যাল ফিল্ডে, উনি বাস্তব জীবনে এমন কিছু কাজ করছেন, ওনার চলন বলন, ওনার কথাবার্তা, ওনার কাজ, তার মধ্যে এমন কিছু আদর্শকে উনি প্রয়োগ করছেন, যেটা দেখে এখানকার ছেলেমেয়েরা নিশ্চয়ই আকৃষ্ট হচ্ছে। তাহলে একটা চরিত্র দিয়ে আর একটা চরিত্র নয়, একটা চরিত্র করতে পারলে হাজার হাজার চরিত্র তৈরি করা যায়। একটা ভালো বক্তৃতা দিয়ে চরিত্র তৈরি হয় না। সেই কারণে তোমাদের সামনে একটা আদর্শ দরকার। সেই আদর্শটা আমরা বাবা মারা নিজেরা আদর্শ নই, আমরা শিক্ষক শিক্ষিকারা আদর্শ হতে পারিনি, তাই তোমাদের সামনে আমাদের সময় বোধ হয়ে গেছে মানে নাকি শিশিরদা? হ্যাঁ, 5 মিনিট আছে। তাহলে আমাদের সেই আদর্শটাকে তোমাদের সামনে বলবো যে তোমরা ভুল করবে না, তোমরা স্বামীজিকে তোমাদের আদর্শ হিসেবে মানো। এবার কি হবে না, স্বামীজি যে কথা বলছেন, স্বামীজি কথাগুলোকে ফলো করবো। প্রথম কথা স্বামীজি কি বললেন, আমি যেটা নিয়ে মানে পয়েন্ট করবো না, আত্মবিশ্বাস। এবার বুঝতে পেরেছো আত্মবিশ্বাস কি? তা তুমি প্রথমে ভাববে যে আমি কিন্তু দেহ, এই দেহটা আমি নই, আমি ঈশ্বরের সন্তান, আমার মধ্যে অসীম ক্ষমতা আছে। স্বামীজি বলেছেন, আমি মাস্টারমশাই তোমাকে যদি বলি তুই কবে, তোর মাথায় কিছু নেই, তুমি বিশ্বাস করবে না। তুমি বিশ্বাস করবে স্বামীজির কথা। স্বামীজি বলেছেন তোমার মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে, তুমি একটা বড় বট গাছের মতো হতে পারো। তা তুমি স্বামীজিকে কেন আদর্শ করবে? বোঝা গেল? স্বামীজি আমাদের কাছে কেন মৃত সঞ্জীবনী? আমরা আসলে জীবন মৃত হয়ে গেছি, আমরা আধমরা। রবীন্দ্রনাথ বলেছেন না, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। আমরা তো অর্ধেক মরে আছি, আর স্বামীজি বলেছেন আমরা অনেকে জীবন মৃত, আমরা আসলে আমরা মরেই গেছি। তো সেই আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলো, আত্মশ্রদ্ধা, নিজেকে যে শ্রদ্ধা করে না সে অপরকে শ্রদ্ধা করতে পারবে না। আত্মশ্রদ্ধা কখন আসবে? নিজের প্রতি শ্রদ্ধা কখন আসবে? ওই যখন আমি বুঝবো যে আমার মধ্যে ঈশ্বর আছেন, আমি অনেক কিছু করতে পারি। তো এটা তুমি প্রথম জাগিয়ে দেবো। আর নেক্সট কি করবে না, তোমাকে ওই যে রথটা বলছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, রথটাকে টেনে নিয়ে চড়েগুলো আমাদের ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলো আমাদের এই মনকে দেহকে নিয়ে ছুটছে, তাই না? ইন্দ্রিয়গুলো আমাদেরকে নিয়ে চলে যায়। আমাদের কি কি আছে ইন্দ্রিয়? হ্যাঁ, পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তাই তো? তা এগুলোর প্রত্যেকে একটা ধর্ম আছে। ঈশ্বর আমাদের চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য। যদি আমরা ভালো জিনিস না দেখে খারাপ জিনিসকে দেখি প্রতিনিয়ত, তাহলে আমার মন, আমার দেহ, আমার ভিতরে যে ঈশ্বর আছেন
তিনি কিন্তু ঘুমিয়ে পড়বেন, কারণ তিনি কিন্তু এটা পছন্দ করেন না। ঈশ্বর আমাকে কান দিয়েছেন ভালো কথা শোনার জন্য, ওই ডিজে বক্সের ঝিনচাক ঝিনচাক করছে ওটা শোনার জন্য না। ঈশ্বর আমার কান দিয়েছেন ভালো কথা শ্রবণ করার জন্য। তেমন তো প্রত্যেককে ভগবান আমাদের সমানভাবে দিয়েছে প্রত্যেককে, তাহলে আমরা যেন সেটা ভুলে না যাই। ওই ইন্দ্রিয়গুলোকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, আমার চোখ বয়স অনুযায়ী আমার চোখ চাইবে খারাপ জিনিস দেখতে, আমি কিন্তু সবসময় সতর্ক থাকবো যে না আমি খারাপ হবো না, আমি খারাপ হতে পারি না, আমাকে বড় হতে হবে, আমাকে মানুষ হতে হবে। স্বামীজি সবশেষে কি বলছেন? আগে মানুষ হও, বাকিটা সব আপনা আপনি হয়ে যাবে। আমাদের শিক্ষাটা কি? আমাদের বাড়ি থেকে শিক্ষা শুরু হচ্ছে, তারপর স্কুলে গিয়ে শিক্ষা, প্রাইভেট টিউটরের কাছে কি শিক্ষা? অনেক বেশি নম্বর পেতে হবে, 100-110 পেলে ভালো হয়। হ্যাঁ, 100 পেলে সন্তুষ্ট হয়, তখন মনে হয় আর একটু পেলে ভালো হতো। একদিন দেওয়া হচ্ছে তো আমরা সবাই সেটাই নম্বর পেতে হবে। বেশি নম্বর পেয়ে কি ভালো মানুষ হওয়া যায় না। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি হবে? নম্বর পাওয়ার থেকেও বড় লক্ষ্য হচ্ছে মানুষ হতে হবে। আচ্ছা, ভালো মানুষ কাকে বলে? আমি একটা উদাহরণ দেবো তোমাদের সামনে। দুটি ছেলে তোমাদের পাড়ায় হবে, দুটি ছেলে। একটি ছেলে খুব ভালো নম্বর পাওয়া ছেলে, বাবা মা খুব খুশি, তার আনন্দ করে জন্মদিন পালন হয়, বড় কেক কাটা হয়, আর প্রদীপ জেলে আবার নিভিয়ে দেওয়া হয়। আমাদের বাড়ি উল্টোটা, ওই অনুকরণ করতে গিয়ে যেটা বিঘ্ন ঘটে গেছে, প্রদীপ জেলে আবার নিভিয়ে দেওয়া হয় জন্মদিন। আর একটি ছেলে, সে বেশি নম্বর পায় না, তার বাবা মা খুব দুঃখ প্রকাশ করে যে ছেলেটি বারবার ফেল করে যাচ্ছে। কিন্তু দেখা গেল যে পাড়ায় কোনো বিপদ আপদ হলে, কোনো মানুষ বিপদে পড়লে, ওই ছেলেটি, কম নম্বর পাওয়া ছেলেটি সবার আগে পৌঁছে যায়। পাড়ায় কোনো অসুস্থ মানুষ থাকলে সবার আগে তার কাছে পৌঁছে যায়, তাকে কিছু বাজার থেকে কিনে এনে দরকার হলে কিনে এনে দেয়। যদি বলে বাবা তুই যাবি, আমার একটু এটা ওষুধটা কিনে এনে দিবি, সে আগে চলে গেল। সে হয়তো প্রাইভেট টিউশন পড়তে যাচ্ছে, পাড়ার অসুস্থ একটি বৃদ্ধ, সে বললো বাবা আমার একটু ওষুধটা কিনে এনে দিবি। যে নম্বর পাওয়া ছেলেটি সে বললো আমার সময় নেই, কারণ তার সময় কি করে হবে, তাকে তো অনেক নম্বর পেতে হবে। কিন্তু যে যার কাছে নম্বরের কোনো দায় নেই, সে কিন্তু বলবে ঠিক আছে দাও, আমার আজকে পড়া হোক আর না হোক তোমার ওষুধটা আমি কিনে নিয়ে দিই। পাড়ার দুটি মানুষের কথা তুলনা করো। একজনের প্রচুর সম্পদ আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, আর একজন খুব গরিব। ওই বাড়ি গাড়িওয়ালা মানুষটি আশেপাশের মানুষের জন্য কিচ্ছু করে না, ভাবে না, তার দরজা সবসময় বন্ধ, কারণ দরজার সামনে লেখা আছে কুকুর হইতে সাবধান। বাড়িতে ঢোকার আগে প্রথমে কি দেখবে? কুকুর হইতে সাবধান। তার বাড়িতে তুমি ঢুকবে না, ভয়ে পালিয়ে আসবে। আর একটু কম সম্পদের অধিকারী মানুষ, তথাকথিত গরিব মানুষ, সেই মানুষটি অপরকে, তার বাড়িতে যদি একজন অতিথি এসে যায়, সে আগে বাড়িতে নিয়ে গিয়ে বসায়, নিজের খাবার না খেয়েও অন্যকে খেতে দেয়, অপরের সুখ দুঃখে ঝাঁপিয়ে পড়ে। তোমাদের দৃষ্টিতে তোমরা কাকে বেশি নম্বর দেবে? কোন মানুষটিকে বেশি নম্বর দেবে? যে মানুষটি খুব আত্মকেন্দ্রিক, স্বার্থপর, নিজের বাবা মাকেও বাড়িতে ঠাঁই দেয় না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, শুধু হাম দো আর আমারা দো, এই নিয়ে যাদের জীবন, এই নিয়ে যাদের পৃথিবী, সেরকম মানুষটিকে তোমরা বেশি নম্বর দেবে? নাকি যে মানুষটি নিজের পরিবার সন্তানকে দেখেও পাড়ার সকলের জন্য ছোটে, সকলের দুঃখে দুঃখী হয়, সকলের জন্য ব্যথিত হয়, সকলের জন্য একটি কিছু করার চেষ্টা করে, কোন মানুষটিকে তোমরা বেশি নম্বর দেবে? ওই দ্বিতীয় মানুষটি। দেখো, তাহলে আমরা প্রত্যেকেই জানি, তোমরা এখানে বলে গেছো যে আমরা আসলে অসীমের সন্তান, আমরা অমৃতের অধিকারী প্রত্যেকে। সুতরাং আমরা যখন অমৃতের অধিকারী, আমরা খারাপ হতে পারি না। স্বামীজি বলছেন আমরা খারাপ হতে পারি না। আমাদের প্রত্যেকের মধ্যে ভালো করার ইচ্ছা আছে, কারণ আমরা ভালোর সন্তান। আমাদের প্রত্যেকের মধ্যে এই বোধ আছে, আমাদের হৃদয়ে কাঁদে অপরের দুঃখ দেখলে, অপরের দুঃখে আমরা কেউ হাসি না, অপরের দুঃখে আমরা কাঁদি। এই বোধটাকে যদি আমরা জাগাতে পারি, অর্থাৎ এই মানুষ যদি আমরা হতে পারি, এইরকম একটি স্পর্শকাতর মানুষ যদি হতে পারি, যে শুধু আত্মসর্বস্ব মানুষ নই, হাম দো হামারা দো এইটা আমার জীবন নয়, আমি এবং আমরা সকলে, আমি যতটুকু পারবো, যতটুকু সাধ্য সকলের জন্য করার চেষ্টা করব। আমি শুধু টাকা পয়সা দিতে পারছি তা নয়, আমি একটি ভালো পরামর্শ দিয়েও একজনকে সাহায্য করতে পারি, খারাপ পরামর্শ না দিয়ে একটি ভালো কথা বলেও অন্যজনকে সান্ত্বনা দিতে পারি। এই বোধ যদি আমাদের মধ্যে তৈরি হয়, অর্থাৎ একটু ভালো মানুষ যদি আমরা হতে পারি, স্বামীজি বলছেন আগে মানুষ হও, মানুষ হলে বাকিটা সব আপনা আপনি হয়ে যাবে। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করার চেষ্টা করি? বাবা মায়েরা
আমরা আসলে বেশি নম্বর পাওয়া ছেলে তৈরি করার চেষ্টা করি। তারপরে কি হয়, শেষ জীবন আমাদের দুঃখ। যে বাবা মা সারা জীবন কষ্ট করে ছেলেকে বা মেয়েকে বড় করলো, তথাকথিত বড় অনেক নম্বর পাওয়া ছেলে, বিশাল কিছু হলো, দেখা গেল সেই বাবা মা শেষে খুব অনুশোচনা করছে যে আজকে আমার ছেলে আমাকে দেখে না। এরকম ছেলে মেয়ে আমরা চাই কি সমাজে? চাই না। তো আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সকলে খুব পরার্থপর হোক, সকলের জন্য ভাবুক, সকলের জন্য কাঁদুক, এরকম সন্তানই আমরা চাই। আর সেই সন্তান তৈরি হতে গেলে, সেরকম মানুষ হতে গেলে আমাদের কাছে আইকন হচ্ছে, আমাদের কাছে আদর্শ হচ্ছে স্বামীজি। কারণ স্বামীজি গোটা জীবনটা, ওই যে স্বামীজি কবিতা আবৃত্তি করলো না সখার প্রতি, এই ভরচাঁদ মৃন্ময় ভরচাঁদ কোথায়, হ্যাঁ, কবিতাটা আবৃত্তি করলো সখার প্রতি, দাও দাও হ্যাঁ ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অর্থাৎ আমাদের সম্বল আছে, তুমি দাও কিন্তু ফিরে চাইবে না, চাইলেই দুঃখ। তাহলে এই দিতে শেখাটা স্বামীজি শেখাচ্ছেন। স্বামীজি তার সন্তানদের কিন্তু কখনো স্বার্থপর হতে শেখাবেন না। তাই আজকে যারা স্বামীজিকে প্রকৃতপক্ষে স্বামীজির আদর্শকে গ্রহণ করছেন, দেখো আজকে আমরা মহারাজকে পেয়েছি যারা স্বামীজির আদর্শে নিজেদের জীবনকে মানুষের জন্য দিয়েছেন। আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু আমরাও চেষ্টা করবো। স্বামীজি সকলকে বলেননি যে সকলেই সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাসী হও। আমরা গৃহের মধ্যে থেকেও, আমরা গৃহী হয়েও আমরাও একটি ভালো মানুষ হতে পারি, আমরাও অপরের জন্য কাজ করতে পারি, সেই বোধটাই আমাদের তৈরি করতে হবে। তাই ভালো মানুষ হওয়ার জন্যে আমরা যে আত্মার অবস্থায় আছি, সেই আত্মাদের আমাদের ঘা মেরে রবীন্দ্রনাথ বাঁচাতে বলেছেন, সেটাই হচ্ছে স্বামীজির আদর্শ। আমাদের কাছে স্বামীজির কথাগুলি হচ্ছে মৃত সঞ্জীবনী। কারণ স্বামীজি শুধুমাত্র একটা কথা নয়, স্বামীজি বলেছেন আমি চলে যাচ্ছি দেহ ছেড়ে, কিন্তু আমি তোদের কাছে চিরকাল থাকবো, অশরীরী বাণী। অর্থাৎ আমি তোদের সবসময় আছি, তোদের সঙ্গে, তোদেরকে আমি সাহায্য করবো। স্বামীজি সবসময় আমাদের সঙ্গে আছেন। আজকে এখানে আমরা স্বামীজির কথা আলোচনা করছি, স্বামীজি আমাদের মধ্যে আছেন। স্বামীজি প্রত্যেককে আশীর্বাদ করছেন। স্বামীজি বলছেন, স্বামীজি নিজে বলেছেন, আমি যা হতে পারতাম, আমি চাই আমার সন্তানরা, আমার ছেলেরা তার থেকে আরো 10 গুণ বেশি বড় মানুষ হোক। দেখো স্বামীজি কি যেমন বাবা মা চায় না যে আমার থেকে আমার ছেলে মেয়ে আরো বড় হয়ে যায়, স্বামীজি বলছেন আমি যা হতে পারতাম। স্বামীজি তো দেবতা হয়েছেন, তো নিজেকে স্বামীজি বলছেন যে আমি যা হতে পারতাম, আমার সন্তানরা তার থেকে আরো 10 গুণ ভালো হয়ে উঠুক, এটা আমি চাই। তাই স্বামীজি সেই অশরীরী বাণী, স্বামীজি আছেন, স্বামীজি নিজের চরিত্র দিয়ে আমাদেরকে চরিত্র তৈরি করেছেন। সেই কারণেই স্বামীজি আমাদের আদর্শ, সেই কারণেই স্বামীজি বাণী, স্বামীজি আমাদের কাছে মৃত সঞ্জীবনী স্বরূপ। স্বামীজিকে ধরো, আমরা নিশ্চয়ই জীবিত হয়ে উঠবো, আমরা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে বেঁচে থাকবো। আমরা যখন চলে যাব, তখন আমাদের এই সমাজ, একটি মানুষ যখন চলে যায়, শুধুমাত্র সামনে যে সারা জীবন কোনোদিন হরিনাম করলো না, তার সামনে সেই হরিনামের দল হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, আর যে চলে যাচ্ছে সেই ঘাটটি নাড়ছে, আর বাকি সমাজের মানুষরা গালমন্দ দিচ্ছে, যাক একটা পাপ চলে গেল। এরকম যাওয়া যেন আমাদের না যায়। আমরা যখন যাব, আমাদের জন্য যেন সমাজের বাকি মানুষটা বলে, হায় হায় করে যে আরে একটি মানুষ চলে গেল, একটি দেবতা চলে গেল, সমাজের বড় ক্ষতি হয়ে গেল, শূন্য হয়ে গেল সমাজটা। এইরকম মানুষ আমাদের হতে হবে। সেই মানুষ হওয়ার মন্ত্র একমাত্র স্বামীজি আমাদের দিয়েছেন, স্বামীজি আমাদের দিতে পারেন। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করবো, তোমরা নিজেদেরকে কেউ নষ্ট করো না কোনোভাবেই। তোমাদের নিজেদের শিশিরটা বলছিলাম, আমি যখন ঢুকছি তখন শুনছিলাম, মোবাইল সম্পর্কে বলছিলাম। আমি আগেই বলেছি যে তোমরা সতর্ক হও, সবসময় মনে রেখো তুমি কিন্তু ঈশ্বরের সন্তান, ভুল করবে না জীবনে, কোনো আবেগতাড়িত হয়ে নিজেকে চালানোর চেষ্টা করবে না, নিজেকে বড় করার চেষ্টা করো, এই মানুষ হওয়ার চেষ্টা করো। যে মানুষ হলে সমাজে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো, সমাজ আমাদের মনে রাখবে। তাই স্বামীজির কাছে প্রার্থনা করি আজকের দিনে, স্বামীজি আমাদের সকলকে মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করো। মানুষ হওয়ার মন্ত্র স্বামীজি দিয়ে গেছেন, আমরা যেন সেটাকে গ্রহণ করি। স্বামীজির আশীর্বাদ আমাদের উপরে আছে। সকলকে আমার আর একবার শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।